ফেব্রুয়ারি 10, 2025। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এক্সাম দিতে চলেছে আর কি, তাদের লাস্ট মক টেস্ট নেওয়া শেষ হয়ে গেছে। তো তাদের খাতা দেখা চলছে। এখনো পর্যন্ত শুভদীপ হাইস্ট আছে। প্রচণ্ড খুঁটিয়ে খাতা দেখেছি, আর মাত্র 12 থেকে 14 দিন হাতে আছে। তো এই হলো সাজেশান, জাস্ট লাস্ট মিনিট সাজেশান বলতে পারো। এগুলো ডিসকাশন করার আগে একটা খাতা আমি তোমাদের দেখাচ্ছি। রাইটিংয়ে কী পরিমাণ ভুল করে, আর কেন 10-এর মধ্যে রাইটিংয়ে সবাই 3-4 পাই। ঠিক আছে, লিখে তো আসে, হাতের লেখা ভালো, কেন 3-4 পাই সেটা আজকে দেখাবো। যে কোনো একটা খাতা নিলাম। তো দেখো, এই যে রিপোর্ট, ওকে, রিপোর্ট মোটামুটি হতে হবে 120 ওয়ার্ড। ওকে, তো মেন ব্যাপার যে রিপোর্ট যখন লিখতে লাগছে তখন তো একটা হেডিং দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা নাই। বাই স্টাফ রিপোর্টার এইখানে বা লাস্টে দিতে হয়, এটা নাই। তারপর এটা একটা স্বাভাবিক ব্যাপার। দেখো, বলেছে যে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। তা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে যদি হয় তাহলে জাস্ট এখানে কলকাতা দেওয়ার সেরকম দরকার নাই, এর কাছাকাছি যে কোনো একটা পুলিশ স্টেশনের জায়গার নাম দিতে হবে। আর দেখো এইখানে ইট টাইম ওয়াজ, এটা কি, এটা করতে হবে কি দ্য টাইম ওয়াজ অথবা ইট ওয়াজ, যে কোনো একটা। তারপরে লাস্টের লাইনগুলো ক্লিয়ার নয় মোটামুটি। দ্য পুলিশ ওয়াজ কেম, দেখো ভার্বের 2 নম্বর আছে না, ভার্বের 2 নম্বরের আগে কোনো দিন ওয়াজ হয় না। ঠিক আছে, ভার্বের 2 নম্বর সাবজেক্টের পরে সরাসরি বোঝা যায়। দেন পুলিশ কেম, ওকে, টু দ্য অ্যাক্সিডেন্ট প্লেস আর কি, প্লেস বানান ভুল, এরকম করে বিভিন্ন রকম যদি ভুল হয় না, মাস্টারের মাথা জেনারেলি খারাপ হয়ে যাবে এই সব ভুলগুলো যদি দেখে। তাহলে কিভাবে এক্সপেক্ট করতে পারে সে 8-9 পাবে। দেখো, স্যার যদি খাতা ভালোভাবে না দেখে না, তাহলে কিন্তু হাতের লেখা দেখে জাস্ট নাম্বার বসিয়ে দেবে, মানে 8, 8.5 বসিয়ে দেবে। কিন্তু যদি খাতা দেখতে যাই, ভালোভাবে দেখতে যাই, তাহলেই গেল, এরকমভাবেই নম্বর কাটবে। দেখো, অল পিপলের পরে এস কখনো হয়? অল পিপল লাইক ডিফারেন্ট সাবজেক্টস, তাহলে বিভিন্ন সাবজেক্ট, এইখানে এস হবে, ওইখানে খানুকা এস করেছে। তো আই অ্যাম নট এক্সেপশন বানান কি, EXCEPTION, আই অ্যাম নট এক্সেপশন টু ইট। আই লাইক, আই এর পরে আবার লাইকে এস দিয়েছে, কীরকম ব্যাপার দেখো, আশ্চর্য ব্যাপার। অল অফ, ঠিক আছে। তারপরে ইন দ্য পাস্ট আই ওয়াজ নট গুড, আমি ইংলিশে ভালো ছিলাম না। যাই হোক, দ্য ইংলিশ সাবজেক্ট, আচ্ছা, অনেক ভুল আছে দেখেছি আমি। আই সলভড মেনি নিউজ পেপার, আমি নিউজ পেপার সলভ করি, তো আই সলভ মেনি নিউজ পেপার, মেনি যখন লিখেছি তখন অবশ্যই একটা এস লাগানো দরকার। আই ওয়ান্ট টু ইংলিশ ইন ফিউচার, এটা বা কি, আমি চাই ভবিষ্যতে ইংলিশ নিয়ে পড়তে, তাই তো, আই ওয়ান্ট টু স্টাডি, ঠিক আছে, এরকম লিখতে হবে। আই ওয়ান্ট টু স্টাডি ইন STUDY, স্টাডি ইন ইংলিশ in future because English is international language, it is used in কলেজ বানান ভুল। যাই হোক, মানে যত খাতা দেখা হয়েছে তার মধ্যে আর কি, যত পরীক্ষা নেওয়া হয়েছে বিগত, তো সমস্ত পরীক্ষাতে এই ছেলেটা, এই শুভদীপ, মানে বেশি করে নাম্বার পেয়েছে, কিন্তু জাস্ট লাস্ট পরীক্ষায় কিন্তু কী হয়েছে, 78, মানে 12 নম্বরের মতন কম পেয়ে গেছে। তো তারও কারণ আছে, ছোটো 1 নম্বরের কোশ্চেন পড়ে না, ওইখানে ভুল হয়েছে। মানে মেন ব্যাপার হলো যে একটা জায়গা দেওয়া ছিল যে স্টিফেন হকিংসের একটা ব্যাপার, সেটা হচ্ছে 76 নম্বর, ওকে, ও সরি, ওর বয়স হচ্ছে 76 বছর বয়সে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। তা ওটা কিন্তু mid-70s হবে, ঠিক আছে। আর অন্য এখানে লেখেনি, কিন্তু আর যত খাতা দেখবো এখানে সবাই কিন্তু mid-80s করেছে, এ দেখো, প্রত্যেকজন, কেউ ঠিক করেনি, সবাই mid-80s করেছে। আসলে মানে 76, 75, 74 এই ধরনের বয়সগুলোকে কি বলা হয়, mid-70s। 85, 84,
86 এই ধরনের বয়সকে কি বলা হয়? মিড 80s। 95, 96, 97কে মিড 90s বলে। এই শুভদীপ ভীষণ ট্যালেন্টেড, মানে বানান প্রায় ভুল হয় না বলেই চলে, আর গ্রামার তো একদমই ভুল হয় না। তবুও দেখো এই এক্সামে একটা ভয়েস দেওয়া ছিল, যে কী ভয়েসটা জানো, পরীক্ষার কোশ্চেনটা পাই, এই যে দ্য টিচার হ্যাজ স্ট্রাক হিজ নেম অফ দ্য রোলস। ওকে, দেখো কি করেছে এইখানে, এরকমটা করেছে। হিজ নেম, তো মানে ভার্বের পরে কি আছে? হিজ নেম আছে, তো হিজ নেম হ্যাজ বিন এরকম হতো, তো কি করেছে? হিজ নেম অফ দ্য রোলস করে দিয়েছে। তো হিজ নেম অফ দ্য রোলস, এটা আবার কি কথা? হিজ নেম অফ দ্য রোলস, তো কি হলো? হিজ নেম হ্যাজ বিন স্ট্রাক অফ দ্য রোলস, তার নামটা কেটে দেওয়া হয়েছে। হিজ নেম হ্যাজ বিন স্ট্রাক অফ দ্য রোলস বাই দ্য টিচার, এরকম করলে নাম্বারটা পেত। ঠিক আছে, তো আগের যে সমস্ত পরীক্ষাগুলো নিতাম সব এই ধরনের ভুল করলে হাফ হাফ নাম্বার করে সবাইকে আমি দিয়ে দিতাম, কিন্তু মাধ্যমিক নিয়ম অনুসারে 1 নম্বরও পাবে না ছোটো ছোটো ভুল হলে। এমনকি একটা জিজ্ঞাসা চিহ্ন যদি না না দেয় তবুও সে কিন্তু 0ই পাবে। তার জন্যই দেখো লাস্টে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, এই শব্দ খোঁজাগুলো মানে সত্যি ভীষণ কঠিন মাধ্যমিক স্টুডেন্টের জন্য। আর ওয়ার্ড স্টক যদি খুব কম থাকে তো খুব মুশকিল বটে, এগুলো পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। তো যাই হোক, এখানে কিন্তু 3টে ঠিক করে দিয়েছে। ঠিক আছে, তো নট কমন, রেয়ার, আর এখানে বলা হয়েছে পার্সন, এ থিং অর রিসিভ অর ইজ অ্যাওয়ার্ড সামথিং, অ্যাওয়ার্ডেড সামথিং, যে কিনা কোনো অ্যাওয়ার্ড পেয়েছে তাহলে তাকে কি বলা হয়? রেসিপেন্ট বলা হয়। যে কিনা অ্যাওয়ার্ড পায় কিছু তাকে কি বলা হয়? রিসিভার বা রেসিপেন্ট। ওকে, নোটেবলি, এটা নোটেবলি লিখেছে, স্পেশালি আর মোস্ট ইম্পর্টেন্টলি, এটা নোটেবলি খুব সুন্দর লিখেছে। আজকের সাজেশনে আসি। দেখো সাজেশান 2025 সালে যে প্যারাগ্রাফ পড়তে পারে, ওকে, তো হয় এই প্যারাগ্রাফ পড়বে, না হলে অবশ্যই এই বায়োগ্রাফি পড়বে, না হলে এই প্রসেসিং পড়বে। মানে 3টাকেই মানে তোমার প্যারাগ্রাফের আয়তায় ফেলা হয়। মানে প্রসেসিংও প্যারাগ্রাফ, এই বায়োগ্রাফি একটা প্যারাগ্রাফ। ওকে, অন্য কিছু নাই। তো তার জন্য এই 3টার মধ্যে যে কোনো একটা, যদি ধরো প্যারাগ্রাফ পড়ে তাহলে কি পড়তে পারে? এর আগে অনেকগুলো সাজেশন আমি দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু লাস্ট মুহূর্ত বেছে কুচে কয়েকটা, স্মার্টফোন বা ইন্টারনেট, এটা ভীষণ মানে ভাইরাল একটা টপিক হয়ে গেছে। আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে, মাধ্যমিকের বইয়ে আছে, দিয়ে দিতেই পারে। সাইবার ক্রাইম, কঠিন ব্যাপার এখন, অনলাইনে কত ক্রাইম হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে অনলাইনে, মানে ঘরে বসেই ডাকাতি করে নিচ্ছে, 1 লাখ 2 লাখ টাকা চুরি করে নিচ্ছে। মেমোরেবল ডে, তোমার যে কোনো দিনের ঘটনা, ধরো একটা বৃষ্টির দিনের ঘটনা, একটা কোথাও বেড়াতে গেলে, ঠিক আছে, এই মেমোরেবল ডের মধ্যে এইটা আবার ঢোকা, দেখো প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, মানে তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো, সেটা সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে। তা যদি মেমোরেবল তুমি নাও করো না, তাহলে এইটা করলেই কিন্তু তোমার মেমোরেবল ডে হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এ বুক ইউ রিড, একটা বই তুমি পড়েছো, যে কোনো একটা বই, তোমার যেটা পছন্দের বই। তারপরে ম্যান অ্যান্ড ট্রিজ, মানে মানুষ এবং গাছ, মানে গাছকে বাঁচানোর ভীষণ তোড়জোড় চলছে, তো তার জন্য এই কটা আমার ভীষণ পছন্দের মনে হয়েছে। তারপরে হচ্ছে প্রসেসিং। প্রসেসিং যদি পড়ে তাহলে প্রথমেই ম্যাঙ্গো পিকলস, মানে হাউ টু মেক ম্যাঙ্গো পিকল, ম্যাঙ্গো পিকল কী করে তৈরি করতে হয়। ওকে, এটা একটা সাধারণ ব্যাপার, মানে এইটা তুমি যদি পারো তাহলে তুমি অরেঞ্জ জুস পারবে, তাহলে তুমি সমস্ত খাবার, যত খাবার আছে না, সব খাবারের পেরে যাবে। তার জন্য ম্যাঙ্গো পিকলটা একবারে কমন টপিক। আর এই না পড়লে এগুলো একটু দেখে দিতে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাগাজিন, হাউ টু মেক ম্যাগাজিন ফর দ্য স্টুডেন্টস, ফর দ্য টিচার্স। তারপরে নিউজ পেপার মেকিং, হাউ টু মেক বিল্ডিং, হাউ টু কালেক্ট ব্লাড, কীভাবে রক্ত কালেক্ট করতে হয়, হাউ টু মেক ওআরএস অথবা ওরাল রিহাইড্রেট সলিউশন। এটা প্রসেসিং হয়ে গেল, এর মধ্যেই প্রসেসিং পড়ে যাওয়ার সম্ভাবনা। নেক্সট, বায়োগ্রাফি যে কোনো টপিকে করতে হবে। বায়োগ্রাফির প্রথমটুকু শেষটুকু আমি লিখে দিয়েছি খুব সুন্দরভাবে। রিপোর্ট, দেখো সাইক্লোন সম্পর্কে একটা রিপোর্ট কিন্তু পড়ে যেতে পারে। আগের বছর 1010 অ্যাক্সিডেন্ট পড়েছিল, তো এমন নয় যে রিপোর্ট একবারে চলে গেছে সিলেবাস থেকে। রিপোর্ট যে কোনো একটা দিয়ে দিতে পারে, ঠিক আছে, সারপ্রাইজ দিতে পারে, আগের বছর পড়েছিল আবার এই বছর রিপোর্ট পড়বে, এরকম হতে পারে। কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টও পড়বে না। তো দেখো সাইক্লোন পড়তে পারে একটা। তারপরে তোমার এই যে বার্গলারি ইন এ ফ্ল্যাট, ব্যাংক অর বাস, তো বাসে, ব্যাংকে অথবা ফ্ল্যাটে একটা বার্গলারি হয়েছে, তা ফ্ল্যাট বার্গলারিটা কিন্তু বইয়ে আছে, ঠিক আছে, এটা পড়ে যেতেই পারে। ব্যাংকে ধরো তোমার ক্যাশিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে
কী করলো, ওই ব্যাংক বার্গলারি করে নিল আর কি। 4জন লোক মোটরসাইকেলে এসে মানে টাকা প্রচুর পরিমাণে নিয়ে চলে গেল, এরকম হতে পারে। তারপরে পুলিশকে খবর দেওয়া, পুলিশ এলো, এরকম। তারপরে ফায়ার ইনসিডেন্ট পড়তে পারে, বাস অ্যান্ড ট্রাক অ্যাক্সিডেন্ট একটা করে রাখতে হবে, ওকে। ঠিক আছে, এটা কিন্তু খুবই মানে মোস্ট কমন আর কি। মানে রিপোর্ট আগে ওই ছোটো ছোটো 7, 8, 9-এ রিপোর্ট মানে কি বাস অ্যাক্সিডেন্ট হতো আর কি। মানে এটা এমন একটা কমন, এটা পড়ে যেতেই পারে মাধ্যমিকে সহজ যদি কোশ্চেন হয় তাহলে এটা পড়বে। তারপরে এডিটোরিয়াল লেটার, অনেক এডিটোরিয়াল লেটার লিখেছি সারা বছর ধরে, কারণ এই বছর এডিটোরিয়াল লেটার পড়বেই। এডিটোরিয়াল লেটার না পড়লে ওসিকে চিঠি লেখা, যেমন লস অফ ইউর মোবাইল, লস অফ ইউর বাইক, এটা ওসিকে চিঠি লেখা, গ্রাম পঞ্চায়েত প্রধানকে চিঠি লেখা, মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে ডেঙ্গুর প্রচুর উপদ্রব হতে 4 জনের চিঠি লেখা, এগুলোর সঙ্গে সঙ্গে এডিটোরিয়াল লেটারটা খুবই ভাইটাল এবছর। আগের বছর পড়েনি। তার দেখো মোরাল ডিগ্রেডেশন, মানে নৈতিক চরিত্রের অধপতন। তারপরে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ওকে, এটা কিন্তু পড়তে পারে। তারপর দেখো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আর মোরাল ডিগ্রেডেশন কিন্তু মানে একটা কয়েনে রিপিট, মানে এটা করলে এটা হয়ে গেছে, এটা করলে এটা হয়ে গেছে, জানো তো। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি মানে কিছু বদমাস ছেলে হয়তো করছে, তোমার স্কুল গোয়ারদেরকে টিজ করছে, তারপরে তোমার খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, সবাইকে মারা, ডাকাতি করা, ঠিক আছে, তারপর চুরি করা, এগুলোকে কী বলা হয়, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এবার এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তো মোরাল ডিগ্রেডেশনের মধ্যে পড়েই। আর মোরাল ডিগ্রেডেশন মানে নৈতিক চরিত্রের মানে বাবা মাকে শ্রদ্ধা না করা, গুরুজনকে না মানা, শিক্ষককে না মানা, এগুলো কিন্তু মোরাল ডিগ্রেডেশনের মধ্যে পড়ে। এগুলো তোমাকে লিখতে হবে এডিটোরিয়ালটা যদি মোরাল ডিগ্রেডেশন পড়ে, ওকে। নেক্সট হচ্ছে মাইক্রোফোন আর লাউড স্পিকার। তা মাইক্রোফোন আর লাউড স্পিকার খুবই ইম্পর্টেন্ট। যখন এডিটর আসে তখন এইগুলো মাইক্রোফোন লাউড স্পিকার দুটোই একই, হ্যাঁ। তারপরে প্লাস্টিক পলিউশন, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অনলাইন গেম অ্যাডিকশান, এটা প্রত্যেকটা স্টুডেন্টের আর কি হয়ে যাচ্ছে, তার জন্যই একটা ভাইটাল টপিক হিসাবে এটা দিতে পারে। আর রেকলেস ড্রাইভিং মোস্ট কমন, যেটা যদি সহজ কোশ্চেন আসে তাহলে এটা দিতে পারে। আরও কত এটা আমি করিয়েছি, তার মধ্যে এই 5টা পড়তে পারে। বেশ, তাহলে ভালো থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো, মোবাইল ব্যবহার খুব কম করো, ঠিক আছে। আর একদমই মোবাইল ব্যবহার সত্যি করো না, কারণ তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। এরপরে মানে যা খাতা আছে না, সেই খাতাগুলো এখন পড়ো, বিভিন্ন সাবজেক্টে যে সমস্ত খাতা আছে সেই খাতাগুলো পড়ো। আর এরকম কোনো টিউশন যাওয়া বন্ধ করে দাও, একদম শুধুমাত্র বাড়িতে নিজেকে বদ্ধ করে দাও, কনফাইন করে দাও ইন এ রুম।